শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, সরকারি চাকরি করি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি বাবদ যে পরিমাণ ভাতা যুক্ত থাকে, অনেক সময় খরচ তার চাইতে কম হয়। তবুও পুরো টাকা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে? খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি চাকরি করছেন, আপনাকে বেতনের সাথে যদি বাড়ি ভাড়া এবং বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয়, এই ভাতার বিপরীতে আপনার কাছ থেকে কোনো প্রকার ভাউচার চাওয়া হয় না। এই ভাতার কোনো হিসেব চাওয়া হয় না। এটা থোক বরাদ্দের মতোই দেওয়া হয় সাধারণত। অতএব থোক বরাদ্দ দেওয়ার মাধ্যমে আপনাকে মূলত এই টাকার মালিক বানিয়ে দেওয়া হয়। আপনি এই ভাতা গ্রহণ করার পর যদি অল্প টাকা আপনার কাজ আপনি সেরে ফেলতে পারেন, তাহলে বাকি টাকা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে এবং প্রতিষ্ঠানের তরফ থেকেই এই ধরনের সম্মতি অস্পষ্টভাবে বা অঘোষিতভাবে দেয়া থাকে। কারণ এখানে আসলে ফেরত দেওয়ার বা হিসেব দেওয়ার কোনো অপশনই রাখা হয় না। অতএব এটা পরিষ্কার যে সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো চাকুরিতে বেতনের সাথে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয়, এই ভাতাগুলো দেওয়ার মানে এই নয় যে যা তোমার খরচ হবে সেটা খরচ করে তুমি বাকিটা ফেরত দিবে। সুতরাং এখানে যে টাকা আপনি পাবেন সেটা বেতন যেরকম আপনার জন্য সম্পূর্ণ হালাল, এই ভাতার পুরো টাকাটাই আপনার জন্য হালাল। পুরো টাকা আপনার ব্যয় হোক, তার চাইতে কম ব্যয় হোক কিংবা তার চেয়ে বেশি ব্যয় হোক, সেটা সম্পূর্ণই আপনার বিষয়। অতএব আপনি নির্দ্বিধায় সেটি ভোগ করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন যে ভাই, তিনি লিখেছেন, আমার ভাই খারাপ কাজ করে এলাকায় আমাদের বংশের বদনাম করে, সে কি বাবার রেখে যাওয়া সম্পদ পাবে? কেউ যদি এলাকাতে খারাপ কাজ করে, মন্দ কাজে লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে সে এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে, তার জন্য আলাদা আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। কিন্তু এর কারণে মিরাসের অধিকার থেকে, মিরাসের প্রাপ্যতা থেকে সে মাহরুম বা বঞ্চিত হবে না। আপনার ভাই যতক্ষণ সে ইসলামের গণ্ডিতে আছে, মুসলমান যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত বাবা এবং মায়ের বা অন্য যে কোনো ওয়ারিশের, অন্য যে কোনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের ওয়ারিশ হিসাবে মিরাসের যে সম্পদ সেটার তিনি ভাগ পাবেন। এবং এখানে তিনি খারাপ মানুষ হওয়ার কারণে এই অজুহাতে তাকে আপনারা তার অধিকার থেকে, মিরাস থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, জীবদ্দশায় কোনো ব্যক্তি যখন কোনো কিছু দান করবেন বা গিফট করবেন সন্তানদের মধ্যে, তখন একজন খারাপ সেই হিসাবে তাকে যদি বঞ্চিত করে অথবা কম দেয়, তাকে শাস্তি স্বরূপ, তাকে সতর্ক হওয়ার জন্য, সেটা জায়েজ আছে। কিন্তু তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে অটোমেটিক ভাগ চলে আসে। অতএব আপনার ভাই আপনার বাবার সম্পদে তার যে প্রাপ্য অধিকার সেটা আপনাকে পরিপূর্ণ দিতে হবে, তার অপকর্মের জন্য দায়ী তিনি হবেন। এরপর প্রশ্ন হলো, আমি একজন ভ্যান চালক, এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়ার বিনিময়ে পুজোর মূর্তি বহন করেছিলাম। আমাদের মহল্লার তাবলিগের মুরব্বী বলেছেন এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে। সঠিক মাসআলাটি জানতে চাই, আর এখন আমার করণীয় কি? খুবই চমৎকার আরেকটি প্রশ্ন। হিন্দুদের পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শিরকের কাজে প্রত্যক্ষ সহযোগিতার কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেন না। অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় যদি মূর্তি বহন করে সেটাকে পুজোর অংশ হিসাবে কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক ধরনের তাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন, তারা এই কাজটি করতে পারেন, কিন্তু অ্যাজ এ মুসলিম এটি আপনার জন্য করা জায়েজ নয়। একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয়, কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য, আপনি যেহেতু বিশ্বাস করেন যে শিরক আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ, আপনি যদি কোরআনে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধকে মেনে চলতে হবে সেটাতে বিশ্বাস করেন, সো আপনার ঈমানের আলোকে এই কাজটি আপনি করতে পারেন না। বিধায় এটি আপনার গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, এর জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়ো না। এজন্য কোনো পাপ, শিরক বা গুনাহের কাজ হবে, আপনি জানেন, অতএব সে কাজের সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায়, প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয়, সেটা আপনার ভ্যানের মাধ্যমে শিরকের উপাদানকে নিয়ে যাওয়া হলো, আপনি জানেন এটা দিয়ে শিরক করা হবে, তাহলে এটা প্রত্যক্ষ সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়ার মতোই। সো এটা আপনার জন্য জায়েজ হবে না, এবং এর মাধ্যমে
উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে, হস্তগত হয়েছে, সেটা সাদাকা করে দিবেন গরিব দুঃখীদেরকে, এতিম মিসকিনদেরকে, এবং সেখানে আপনি নিজে দানের যে সওয়াব পাওয়ার কথা সেটা নিয়ত করবেন না। এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন, এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তওবা করতে হবে খাঁটিভাবে, যেন আর কখনো কোনো অন্যায়, কোনো গুনাহের কাজে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ না হন। ব্যাপারটিকে আরো সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। সেটা হলো যে, ধরুন কেউ কাউকে খুন করতে যাচ্ছে, আপনি জানেন। এখন খুনির যেটা দিয়ে খুন করবে সে অস্ত্রটা আপনার ভারী, এবং সেটা বহন করার জন্য তার দরকার, ভ্যান দরকার। তো আপনি আপনার ভ্যান ব্যবহার করতে দিলেন, এবং ভাড়ার বিনিময়ে আপনি আপনার ভ্যান দিয়ে আ যা এই খুনিকে তার খুনের জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলেন। ব্যাপারটা যেরকম অপরাধ, ব্যাপারটা যেরকম গুনাহ, ঠিক একইভাবে শিরক করা হবে আপনি জানেন, সেক্ষেত্রে শিরকের উপাদানকে বহন করাটাও গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? খুবই চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই। এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই, তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই, দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না, এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না, সো আমরা ডাক দেই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয়, তারা অনেক বেশি মায়া করেন, মমতা করেন, সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন, মমতা করতেন, এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মা গো ডাকটা। এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না, যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না, এবং এভাবে ডাকা কোনো গুনাহ হবে না। সো বাবা গো মা গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না। তবে সেই সাথে একটি কথা আমাদের এও মাথায় রাখতে হবে যে, আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি, ও আল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সওয়াব পেলাম। আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম। অতএব সেটা সন্দেহাতীতভাবে অনেক ভালো অভ্যাস হবে। সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি। কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শিরক হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, স্বামীর স্বেচ্ছাচারিতার কারণে পেটের সন্তানের জন্য বদদোয়া করি, পরে সে পেটেই মারা যায়। এ নিয়ে আত্মপীড়ায় ভুগছি। আমার বদদোয়ার কারণেই কি সে মারা গেছে? এখন আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তর হলো যে, স্বামী স্বেচ্ছাচারী ছিল, অত্যাচারী ছিল, জালেম ছিল, সেজন্য আপনি পেটের সন্তানকে বদদোয়া করাটা আপনার বোকামি হয়েছে এবং ভুল কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার যে কথাটি আমাদেরকে বলেছেন, বেশ কয়েকটি জায়গায় যে কথাটি বলেছেন তা হলো, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ, যার কারণে দ্বীনের কোনো বিষয়ে ন্যায় বা ইনসাফ পরিপন্থী কোনো কিছু রাখা হয়নি। ফলশ্রুতিতে আমাদের এই ধরনের ইস্যুতে এসে একজন পাপ করেছে, অপরাধ করেছে বলে আপনি মনে করছেন, অথচ পেটের শিশু যার কোনো অপরাধ নেই, আপনি তাকে বদদোয়া দিচ্ছেন তার সন্তান হিসাবে, এটা অন্যায় হবে। অতএব এই কাজটি আমাদের করা ভুল হয়েছে, এই কাজটি আপনার করা ভুল হয়েছে, সেটি আপনি মাথায় রেখে আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ভবিষ্যতে এরকমটি করবেন না। কিন্তু এরপরে সন্তান যে মারা গেছে সেটা আপনার বদদোয়ার কারণেই মারা গেছে এমনটি তো নিশ্চিত নয়। যার কারণে আপনি অতিরিক্ত আত্মপীড়ায় ভুগে যদি আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মনোবল হারিয়ে ফেলেন, তাহলে সেটা আপনার জন্য ভুল কাজ হবে। আরেকটি, বরং এটি আল্লাহর ফয়সালা, হয়তো তার হায়াতে পর্যন্ত ছিল সেজন্যই, হয়তো না নিশ্চয়ই তার হায়াতে পর্যন্ত ছিল সেজন্য সে মারা গেছে। ফলে এটি নিয়ে আপনি আপনার নিজের মধ্যে অপরাধ বোধ থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে খুব বেশি বা পুরোপুরি নিশ্চিত যেহেতু না, সেটা নিয়ে আপনি অনেক বেশি ভাবার বা নিজেকে একেবারে পুরোপুরি দোষী বানিয়ে আপনি ভেঙে পড়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। বিধায় আপনার এখানে উচিত হবে নিজের যেটুকু ভুল হয়েছে সেজন্য ইস্তেগফার করা, পাশাপাশি ভবিষ্যতে এরকম কাজ না করার সিদ্ধান্ত নেওয়া। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যেটুকু ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা করবেন। এরপরে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, মসজিদ, ব্যবহৃত থালা বাসন, অন্যান্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো
এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত সম্মত, এবং এগুলো সিরাত চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্র, তার ঘর, ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন, এ ধরনের বাটি ব্যবহার করতেন, এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল, এই এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন, এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয়, এগুলোকে যদি ডামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে, সেটা অবশ্যই জায়েজ আছে এবং এটি সিরাত চর্চার অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শিরকের দুয়ারকে উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয়। কারণ যত নবী রাসূলদেরকে কেন্দ্র করে শিরক হয়েছে পৃথিবীতে, এবং সর্বপ্রথম পৃথিবীতে শিরকের যে আয়োজন হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে, তখন কিন্তু এই সম্মান জানানোর মাধ্যমে কিন্তু এটি শুরু হয়েছে। বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে, অন্তত প্রতিকৃতিতে। হ্যাঁ, তিনি একটা জিনিসকে পছন্দ করতেন, খেজুর তিনি পছন্দ করতেন। আমিও খেজুর পছন্দ করি, খেজুরকে ভালোবাসি। খেজুরের প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমি তার থালার মতো করে একটা থালা তৈরি করলাম, এটা তিনি ব্যবহার করেছেন। তারা এমন কিছু তিনি ব্যবহারও করেন, তাহলে সেক্ষেত্রে আ তার প্রতি ভালোবাসার কারণে এটার প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে, খুবই স্বাভাবিক। এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন, নীরবতা, তারপরে আ প্রচলিত অর্থে যে সম্মান জ্ঞাপনের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে, তাহলে সেগুলো শিরকের দিকে নিয়ে যেতে পারে। সতর্ক থাকতে হবে। আর সিরাত চর্চার সেই অংশ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র সেগুলোকেও স্থাপন করা এবং মানুষের বোঝাটা যেন সহজ হয় সেজন্য উদ্যোগ নেওয়া, মৌলিকভাবে এটা প্রশংসনীয় কাজ, এটা অন্যায় কিছু নয় ইনশাআল্লাহ।